সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে লিখবেন, আর কি জানাবেন আমাদেরকে। আমাদের বাড়ির সামনে থেকে কি সুন্দর ট্রেন রাস্তা দেখা যায়। একা একা মন খারাপ হলেও এখানটাতে দাঁড়িয়ে থাকলে যেন মনটা ভালো হয়ে যায়। আর এইটা তো আগেই দেখেছেন আমার ধনেপাতা গাছ, এই যে কটা ধনেপাতা হয়েছে, আরও কতগুলো বীজ ছড়িয়ে দিয়েছি। হলে বেশ ভালো লাগে ঘরের মধ্যে গাছগাছালি, তাই না? আর এই টবটা আনা হয়েছে, এটার মধ্যে লঙ্কার বীজ লাগিয়েছি, তো যদি চারা বেরোয় তাহলে ছাদে গিয়ে দিয়ে আসবো। এটা তো আমার কাজের সেট আপ। এখন ঘড়িতে বাজে 10:15। তো এখন কাজ করা শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে। তো এখন কাজটা করে নিই, তারপর গিয়ে দেখা হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে এই বইটাও পড়ছি। মাঝে মাঝে তো খুব বোরিং লাগে, আগে যেই সময়টাতে ফোন দেখতাম, এখন কাজের ফাঁকে ফাঁকে এই শ্রীরামকৃষ্ণদেবের বইটাও পড়ছি, আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরেরও বই রেখেছি, দুটো আর কি অল্টারনেট করে পড়ছি। সকালবেলাতে একটু গরম গরম চা আর তার সাথে ব্রেকফাস্টটা করে নেব। এইদিকে আমার বরেরও কল চলছে, তাই জন্য আর ব্রেকফাস্টটা দেখাতে পারলাম না। এখানে সমস্ত সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, মাসি কেটে দিয়ে যাওয়ার পর আমি এখানে সমস্ত ধুয়ে দিয়েছি, এগুলো সেদ্ধ দেওয়ার জন্য। আর এখানে আছে একটুখানি বাঁধাকপির পকোড়া করব, ওর জন্য বাঁধাকপি, এটাতে আছে করলা সেদ্ধ দেওয়ার জন্য, শসা, বিট আর শসা, আমলকি, এটা ধুইনি, এটা ধোয়া ছিল আর কি, লাল লালে হয়ে যায় তাই জন্য। আর এই বাটিটা, এই হাঁড়িটা আপনারা অনেকেই দেখেননি, সেটা হলো ওই বিরিয়ানি আনা হয়েছিল, সেই বিরিয়ানির হাঁড়িটা আমার এত ভালো লেগেছে, তো আমি ধুয়ে রেখে দিয়েছি। এটাতে একদিন ইচ্ছা আছে এই হান্ডি চিকেন তৈরি করার। তো এগুলো সবগুলো ধোয়া থাক। আর এখন 12টা মতো বাজে, ব্রেকফাস্টের জন্য উঠেছিলাম, কিন্তু যেহেতু আমার বরের কল চলছে তাই আর দেখাতে পারিনি। ঘড়িতে 1টা মতো বাজতে যায়, এখন কিছুক্ষণের জন্য একটু উঠেছি, তাড়াতাড়ি করে ওই যা যা করবো সেটা রান্নাটা করে নিই। ওই 1 ঘন্টার মতো ব্রেক নিয়েছি, তো ঝটপট করে যা করার করে নিতে হবে এই সময়টাতে। 1টা 15 আমি উঠলাম এখন ব্রেকে, এখন টাইম বলছে 1টা 15। এই সমস্ত সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখিয়েছি। এখন সমস্ত সবজি ধোয়া জলটা ব্যালকনির গাছে আর ছাদের গাছে দিতে যাব। তো তার আগে একটা ডেলিভারি এলো, এই যে জুতো আমার বরেরই এসছে ডেলিভারি, অ্যামাজন থেকে এলো। আমি ছাদে ভাগ্যিস যাইনি, তাহলে এসে ফিরে চলে যেত বেল বাজিয়ে। জুতো এখন এটা রেখে দিই, আসলেও চেক করে নেবে যে ঠিকঠাক আসছে নাকি। জেপ্টো থেকে রাতের ডিম শেষ হয়ে গেছিলো, দুধের প্যাকেট, বেসন আর এই ডিম আনিয়ে নিলাম, এটা ফ্রিজে রেখে দিই। আর বেসনটা একটু বড়া করব, তো ওই জন্য লাগবে। আমি ওই বাঁধাকপির বড়াটা করব বলে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, একটু সুজি দিয়েছি, বেসনের প্যাকেটটা তো আনালাম, আর একটু কালো জিরে দেবো। জোয়ানটা নেই, জোয়ান থাকলে জোয়ান দিলেও ভালো হয় খেতে। তো এটা এবার ভালো করে মেখে নেব, মেখে নিয়ে এবার আমি ছাদে যাব, তাহলে একটুখানি এটা রেস্টিংয়েও থাকবে আর কি। এটা আমি ভালো করে মেখে নিই। হ্যাঁ, এই যে এখানে আমি মাখিয়ে রেখে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে একটু বাদে ভাতটাও বসিয়ে দেবো। এখন এটা ঢাকা দেওয়া থাক। হলো উচ্ছে সেদ্ধ, দিনকে মানে রোববার দিনকে মা আর বাবা মাছ মাংস সব দিয়ে গেছিলো, সবগুলোই আছে, এখন খালি বের করব, গরম করব আর খাবো। এই যে আগের দিনের মাছটা, আগের দিনের সব কটা রান্না অসম্ভব ভালো হয়েছিল। মাছটা একটু গরম করব, তাই বের করে রাখলাম ফ্রিজ থেকে, খাওয়ার আগে ভাতটা বসাবো আর এটা গরম করবো। রিতে বাজে 2:18, এসছি একটু ছাদে, ওই গাছের জলগুলো দিতে এসছি। এই যে গাছে জল দিয়েছি, কত ফুল পড়ে গেছে। এটা তো আমার সেই উচ্ছে গাছটাতে কতগুলো উচ্ছে এসছে, এটা এইটুকুনি হয়েছে, এটা আর বাড়ছে না, এইটুকুনি হয়ে আছে।
আর এই দেখুন কত ছোট ছোট উচ্ছে এসছে, প্রায় 5-6টা মতো উচ্ছে হয়েছে গাছে ছোট ছোট। কি বলুন তো, এটা পায়রার আওয়াজ, আমাদের ব্যালকনি থেকে পায়রার আওয়াজটা শোনা যাচ্ছে। পায়রা এরকমভাবেই বকম বকম করে ডাকে, তাই এসছি বলে চুপ হয়ে গেল। পকোড়া ছেড়েছি আর ওইদিকে প্রেসারে সিটি পড়ছে আর তুলে রেখেছি। টমেটো রেখে দিলাম, এটা দিয়ে রাত্রে পকোড়া বানাবো ওই জন্য। আর কি পিঁপড়ে হয়েছে, বাপরে বাপ। এই হলো আমাদের এই বছরে প্রথম গুড় বাড়িতে এলো। তো এইদিকে দুধ চাল দিতে দেখেছি, আজকে বেলাতে একটু গুড় দিয়ে দুধ দিয়ে বানাবো। এখন আমি এখানে নতুন গুড় দিয়ে সিমুই বানাচ্ছি। এই যে নতুন গুড় দিয়ে এই বছরের প্রথম সিমুই বানাচ্ছি। হয়ে গেছে, রোস্টেড ভার্মিসিলি ছিল। তো এই রেখেই ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকে যাবেন। থ্যাংক ইউ।